হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো, আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি দুটো কাঁচকলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মটর ডাল নিয়েছি। তোমরা যে কোনো ডাল নিয়ে নিতে পারো, নিরামিষ করলে কিন্তু মসুর ডাল বাদ দিয়ে নিতে হবে। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু কাঁচকলাটা খেতে চায় না, অনেক বড়রাও কিন্তু খেতে চায় না। যদি এইভাবে ধোকাটা বানিয়ে দেয়া যায়, অনায়াসেই কিন্তু খেয়ে নেবে, বুঝতেই পারবে না। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। কাঁচকলা কিন্তু আমি কাঁচকলা দুটো দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নেব। এখানে কিন্তু লবণ হলুদ কিছুই দেব না, শুধু কিন্তু জল দিয়েই দেখো কাঁচকলা দুটো কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওইদিকে যতক্ষণে কাঁচকলাটা সিদ্ধ হবে আমি কিন্তু এখানে ডালটা কিন্তু বেটে নেব। একটা মিক্সির বাটি নিয়েছি, বাটির মধ্যে কিন্তু সব ডালগুলো আমি দিয়ে নেব। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো রকম জল দেব না। ডালের মধ্যে যে জলটা উঠেছে সেই জলেই কিন্তু আমার ডালটা বাটা হয়ে যাবে। এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, দিলে পরে কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধা হবে। দেখো, এখানে কিন্তু আমি ডালটা বেটে নিয়েছি। ডালটা কিন্তু খুব একেবারে কিন্তু মিহি করে বাটিনি, একটু খিসখিস রেখেছি। এখানে কিন্তু আমি ডালটা বেটে নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু চাল মগজ আর একটু কাজু বাদাম বেটে নিয়েছি। মনে হচ্ছে কিন্তু অনেকটা না, আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে নিয়ে নিয়েছি বলে মনে হচ্ছে কিন্তু অনেকটাই কাজু বাদাম বা চাল মগজ বেটেছি। আমি এখানে কিন্তু 10-12টা কাজু বাদাম আর কিছুটা মানে 2 চামচ মতো চাল মগজ বেটে নিয়েছি। এখানে যেহেতু মিক্সি ধোয়া জলটা দিয়ে নিয়েছি বলে কিন্তু অনেকটাই মনে হচ্ছে। তাহলে চলো এবার দেখে নেবো কাঁচকলাটা সিদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, এবার দেখে নেব কলাগুলো কিন্তু সিদ্ধ হয়েছে কিনা। একটা আমি এখানে কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে কিন্তু দেখে নেব। এই যে দেখ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দুটো কলাই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে কাঁচকলা দুটো কিন্তু ঠান্ডা করে নেব। কাঁচকলাগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু ভেঙে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমি যে পাত্রেই কিন্তু মাখবো সেই পাত্রেই কিন্তু একেবারে নিয়ে নিয়েছি। দেখো, আমি খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। এবারে আমি একে একে কিন্তু সব উপকরণগুলো দিয়ে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমি এখানে কিন্তু তোমাদের সেটা দেখানো হয়নি, ডালটা বাটার সময় কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম কিন্তু এখানে দিয়ে নেবে। আমি এখানে কিন্তু সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। দেখো, সামান্য একটু আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা ভাজা মশলা দিচ্ছি। এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আছে কিন্তু গরম মশলা গুঁড়ো। এই মশলাটা কিন্তু আমার আগে থেকেই করা ছিল, সেই জন্য আমি দিয়ে দিলাম।
আর এখানে দেবো কিন্তু 2 চামচ বেসন। এটা কিন্তু দিলে বার্নিং এর কাজটা কিন্তু খুব সুন্দর হবে। এবারে কিন্তু আমি মেখে নেব, সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু আমি মেখে নেবে। এখানে আমি কিন্তু ধনেপাতা দেইনি, তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো, আমার হাতের কাছে নেই বলে আমি দিলাম না। আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, আমার কিন্তু মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো হাত দিয়ে পরিষ্কার করে চলে এসেছি। এবারে কিন্তু কোপ্তাগুলো আমি গড়ে নেব, তার জন্য একটা আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি। আমি কিন্তু আমার পছন্দ মতো গড়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কোপ্তাগুলো গড়ে নিতে পারো। আমি দেখো এরকম মুঠোর মধ্যে নিয়ে, এই যে মুঠোর মধ্যে নিয়ে এরকম কিন্তু কোপ্তাগুলো আমি গড়ে নিচ্ছি। দেখো একটা কোপ্তা কিন্তু আমার গড়া হয়ে গেছে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো নিয়েছি একটুখানি, নিয়ে এইভাবে কিন্তু এই যে একটা কিন্তু আমার আবার কোপ্তা কিন্তু গড়া হয়ে গেছে, দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু আমি সব কোপ্তাগুলো গড়ে নেব। কোপ্তাগুলো দেখো আমার পছন্দ মতো কিন্তু আমি গড়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু গড়ে নিতে পারো। আর আমি কিন্তু এরকম খুব বড় বা আবার খুব ছোট এরকম না, মিডিয়াম সাইজের কিন্তু দেখো সব কোপ্তাগুলো গড়ে নিয়েছি। এবারে চলো উনুনটা আবার ধরিয়ে নেব। কিন্তু কড়াইতে তেলটা দিয়ে বসিয়ে রেখেছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গরম করে কিন্তু গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে, নাইলে কিন্তু ভালো মতো ভাজা হবে না। বাইরেটা কিন্তু ঝটপট রং এসে যাবে, আর বাইরে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। ওই জন্য গ্যাসের জোরটা কিন্তু যখন দেবে কোপ্তাগুলো একটু গ্যাসের জোরটা কমিয়ে তারপরেই দেবে। আমি কিন্তু এখানে একেবারে সব কোপ্তাগুলোই দিয়ে দিচ্ছি, এখানে যেহেতু জায়গা আছে তার জন্য কিন্তু আমার একেবারেই ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি 1 মিনিট এইভাবেই কিন্তু রেখে দেব। 1 মিনিট কিন্তু হয়ে গেছে। এবারে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু খুন্তি দিয়ে উল্টে দেব। দেখো হালকা হালকা কিন্তু রং ধরে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেব। এবারে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিয়েছি। আর আমি কিন্তু আজকে সাদা তেল দিয়ে করছি, রান্নাটা কিন্তু পুরোই আমি সাদা তেল দিয়ে করব, যেহেতু নিরামিষ রান্না আমি করছি। আর আজকে কিন্তু তোমরা এই যে আজকে আমি রেসিপিটা করছি, তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা রাখতে পারো বন্ধুরা, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তাহলে চলো আমার কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি কিন্তু এখান থেকে তেল অনেকটাই কিন্তু কমিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো এতটা আমার তেল লাগবে না, তার জন্য কিন্তু আমি একটু নাবিয়ে নিয়েছি। আমি কিন্তু সামান্য একটু ঘি দিয়ে দেব, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। ঘিটা আমি একটু গলিয়ে নেব। এই ঘিটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, আর সামান্য কিন্তু আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তরকারি। একটুখানি আমি নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ ছেড়েছে।
এখানে না আমি সবার প্রথমে একটু হলুদ দিয়ে দেবো। এখানে আমি একটু আদা বাটা দেবো। আদাটা কিন্তু ভীষণ ছিটকায়, এই হলুদটা দেওয়ার কারণে কিন্তু একদম ছিটকাবে না। এখানে আছে আদা বাটা, সেটা কিন্তু দিয়ে দিলাম। একটু আমি নেড়ে চেড়ে নেব, আদার গন্ধটা, কাঁচা গন্ধটা যতক্ষণে না চলে যাবে। ওইদিকে আদাটা কষানো হতে হতে কিন্তু আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে কিন্তু আমি দেখো টক দইটা কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এই টক দইয়ের মধ্যে কিন্তু আমি মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এটা আমি আবার মশলাটা ফেটিয়ে নেব ভালো করে। এইভাবে কিন্তু মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর হবে। আমার কিন্তু দেখো আদাটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে কিন্তু মশলাটা দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে, কেননা টক দই দেওয়া আছে। আর নাইলে কিন্তু তোমরা চাইলে গ্যাসের জোরটা কমিয়ে দিতে পারো, আবার নাইলে কিন্তু গ্যাসের জোরটা একদম মানে গ্যাসটা নিভিয়ে টক দই বা মশলাটা দিয়ে তারপরে আবার গ্যাসটা জ্বালাবে। এবারে কিন্তু বাটি ধোয়া জলটাও আমি দিয়ে নিয়েছি। এবারে কিন্তু একটু কষিয়ে নেব। এখানে যেহেতু আমি এখনো লবণটা দিইনি, লবণটা কিন্তু দিয়ে নেব স্বাদ মতো। এবারে আমি গ্যাসের জোরটা দেখো বাড়িয়ে দিয়েছি। এবারে ভালো করে কিন্তু আমি কষাতে থাকবো। দেখো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো তেলটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, আর কালারটা বন্ধুরা কত সুন্দর এসেছে। এবারে কিন্তু আমি যে চাল মগজ বাটা আর কাজু বাদাম বাটাটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। বাটি ধুয়ে আমি কিন্তু জলটাও দিয়ে দিলাম, যেহেতু দামি জিনিস নষ্ট করে তো লাভ নেই। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু ভালো করে আবারও একটু আমি কষিয়ে নেব। গ্যাসের জোরটা কিন্তু আমি আগে কমিয়ে দিয়েছিলাম, আবারও কিন্তু বাড়িয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি একটু কষিয়ে নেব। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। চাল মগজ আর কাজু বাটাটা দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষাবো না, তলা থেকে কিন্তু লেগে যাচ্ছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দিতে হবে, যেহেতু কোপ্তাটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। এবারে কিন্তু ঝোলটা আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। একটুখানি আমি নেড়ে নেব। এবারে আমি কিন্তু একটু দেখো চিনি দিয়ে দেবো ঝোলটাতে, যেহেতু টক দই দেওয়া আছে। চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দেবো একটু ঘি। দিয়ে দেবো গরম মশলা, দিয়ে কিন্তু ঝোলটা আবার একটু নেড়ে নেব। এবার কিন্তু ভেজে রাখা কোপ্তাটা দিয়ে দেব। এই কোপ্তাটা কিন্তু এইভাবেও কিন্তু তোমরা খেতে পারো ভাত ডালের পাশে, সেটাও কিন্তু খেতে বন্ধুরা খুবই সুন্দর লাগবে। এবারে কিন্তু আমি কোপ্তাটা একটু নাড়িয়ে ফুটিয়ে নেব। এই কোপ্তাটা কিন্তু পুরো ঝোলটাই কিন্তু দেখবে, এখন তো এতটা ঝোল মনে হচ্ছে, দেখবে ঝোলটা অনেকটাই টেনে নেবে। একটুখানি আমি ফুটতে দেব। ভালো করে কিন্তু আমি দেখো ফুটিয়ে নিয়েছি। এবারে একটু নেড়ে নেব। আর কোপ্তাটার ঝোল কিন্তু একটু বেশি রাখতে হবে, এটা কিন্তু নিচে রাখলে অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে।
আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে কিন্তু কোপ্তাটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে কিন্তু কোপ্তা কারিটা নামিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। কোনো দিন কিন্তু নিরামিষ দিনেও কিন্তু এই কোপ্তা কারিটা রাখতে পারো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর একটা আমি কোপ্তা তোমাদের কেটেও দেখাচ্ছি, দেখো ভেতর দিয়ে কতটা অসাধারণ হয়েছে। দেখো ভেতর দিয়েও কিন্তু খুব সুন্দর ভালো সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু ভেতর দিয়েও কিন্তু সিদ্ধ হয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা। এইভাবে কিন্তু বাড়িতে একদিন নিরামিষ দিনেও কিন্তু এই কোপ্তা কারিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে কিন্তু এইভাবে কোপ্তা কারি থাকলে কিন্তু অনায়াসেই কিন্তু এক থালা ভাত কিন্তু এই কোপ্তা কারি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো।